নমস্কার বন্ধুরা, আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওটা বেশ অনেক দিন আগেরই ভিডিও, কিন্তু ছাড়াই হয়ে উঠছিল না। রোজই নিজেকে প্রমিস করি যে রোজ একটা করে ভিডিও অন্ততপক্ষে আপলোড করব। ভিডিও করাও থাকে, বাট আপলোড করা হয় না। আর এই ভিডিওটা হচ্ছে বেশ অনেক দিন আগেকার, যেদিন আমার বোন বা বান্ধবী যাই বলি, ওর ছেলের মামা ভাত ছিল, মানে দাদু ভাত। মামা তো নেই, তাই দাদু আছে, তাই দাদু ভাত ছিল। তো আমার মাসির জায়ের মেয়ে হয়, ও তার ঘরের ছেলেও, আমরা একই বয়সী, তাই বোন আর বান্ধবী সেটাই বললাম। তো আমার মাসির বাড়িতে আমি জানি মেকআপের কিছু জিনিস হয়তো আছে, তাই আমি কিছুই নিয়ে যাইনি। কিন্তু তারপর জানলাম যে মেকআপের কিচ্ছু নেই। মাসির একটা প্রাইমার ইউজ করলাম, তারপর দেখলাম স্কিন টোনটারও আমার ডার্ক লাগছে, তাই জন্য মুখটাকে ধুয়ে ফেললাম। ধুয়ে এই পন্ডসটা পাউডারটাই অ্যাপ্লাই করলাম। কোনো কিচ্ছু মেকআপ নেই মাসি বাড়িতে, মানে তখন ছিল না ওই টাইমে। শুধু এই পাউডারটাই ভরসা ছিল আমার মেকআপ করার। তো ঘাড়ে একটু দিয়ে নিচ্ছিলাম, কারণ আমার ঘাড়ে না ডার্ক প্যাচেস এসছে। তো এইগুলো না আমি যবে কনসিভ করেছি, তারপর আমার দেখেছি যখনই মোটা হয়ে যায় তখনই এরকম ডার্ক একটা প্যাচেস আসে। তো যাই হোক, বলতে বলতে পন্ডস পাউডার ভরসা করে আমি রেডি হয়ে গেলাম। শাড়ি পরা হয়ে গেছে, আর এদিকে আমার ছেলে খুবই বিরক্ত করছিল ভীষণ। যাই হোক, ও রেডি হয়ে গেছে, ওই বা কী করবে, দুষ্টুমি ছাড়া আর কী করার আছে ওর। তো আমি একটা পিওর সিল্কের ওপর একটা শাড়ি পরেছিলাম, মানে বিষ্ণুপুরি সিল্কের ওপর একটা শাড়ি পরেছিলাম। তো এই শাড়িটা পরে নেওয়ার পরে আমি রেডি হয়ে যাব। তো আমি কিন্তু খুব ভালোভাবে শাড়ি পরতে পারি না, আঁচল তো বিশেষ করে করতেই পারি না। কিন্তু কেন কি জানি বুঝতে পারলাম না, সেদিন বেশ ভালোভাবেই হয়ে গেল, একবারেই হয়ে গেছে, নাহলে এত সুন্দর করে হয় না। তো আমি রেডি হয়ে গেছি, চুল বাঁধাও হয়ে গেছে, আর পন্ডস পাউডার দিয়ে তারপর ভাবছিলাম যে খুব একটা খারাপ লাগছে না পাউডারটা দেওয়াতে। আর এমনিতেও প্রচণ্ড গরম ছিল, মেকআপ সেরকমভাবে করা যেতই না, গলে গলে পড়ে যেত। আর পাউডারটা বেশ ভালোই কাজ দিয়েছে। তো যাই হোক, আমি কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছি, আর চুল বাঁধার সেরকম কোনো ঝামেলা নেই। আর আমার মাও রেডি হয়েই গেছে। মাই একটা শাড়ি পরেছে, মাকেও শাড়িটা পরে খুব ভালো লাগছিলো। আর ওদিকে মাসিও প্রায় রেডি হয়ে গেছে। মা কানের পরতে পারছিল না, তাই পরিয়ে দিচ্ছিলাম। তো মাসি আমাদের সবার কাজ করতে করতে মাসি সবার শেষে রেডি হয়েছে। আর এদিকে আমার ছেলে, আমার বর সবাই রেডি। ওরা তো, ছেলেদের আর সাজতে কতক্ষণই বা সময় লাগে, মেয়েদেরই একটু সময় লাগে। তোমরা যারা মেয়েরা যারা ভিডিও দেখছো তারা রিলেট করতে পারবে ব্যাপারটা, একটু হলেও টাইমটা মেয়েদের একটু বেশি লাগে। বেশি বলতে ওই শাড়ি বা ড্রেস পরা, সব কিছু প্রপারলি রেডি হওয়া, যেইটুকুনি সময় আর কি, 5 মিনিট হলেও বেশি লাগে। তো যাই হোক, আমরা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছি। আর এত গরম পড়েছিল বলার মতন না। ওর স্বাদেও যখন এসেছিলাম না, তখনও এরকম গরম ছিল। তো যাই হোক, এই যে আমি এগুলো পরবো আর কি, মাসিরই জুয়েলারি, পার্লের। তো ওটা পরে নিলাম। আমার বড় রেডি হয়ে গিয়ে বলছে, দেখো আমাকে বেশি হ্যান্ডসাম লাগছে না? বললাম হ্যাঁ হ্যাঁ, তোমাকে বেশি হ্যান্ডসাম লাগছে। তো যাই হোক, আমি একটু ঢং করে নিচ্ছিলাম শাড়িটা পরে। আমি বরকে বললাম একটু ভিডিও করে দাও, আর সেই দেখে আমার মা মাসি হেসে গড়াগড়ি খাচ্ছে, বলছে ঢং করছে, কিছুই সাজে না, এক একদিন আবার খুব সাজে। যাই হোক, এরকম আমাকে বলতেই থাকে। তো এই যে আমার ছেলে রেডি হয়ে গেছে, ইয়ে করছে, আর ওর বাবার সঙ্গে দুষ্টুমি করছে, মারামারি করছে। দেখুন কিভাবে হাত চালিয়ে মারছে, দেখুন, বললেও শোনে না। তো যাই হোক, এইবার এই যে গিফট আমাদের তরফ থেকে হচ্ছে একটা রূপোর চামচি, এই যে, আর হচ্ছে একটা জামা। সোনার তো এই মুহূর্তে প্রচুর প্রচুর দাম, ছোঁয়ার মতন না। তো এই রূপোরও কিন্তু এখন প্রচুর দাম, কম না, রূপোরও প্রচুর দাম। তো যাই হোক, একটা চামচি নিয়েছি আমরা। আর এই যে আমার ছেলে দুষ্টুমি করছিল, এই ব্যাগটা নিচ্ছি, সেটাও একটু ভিডিও করলাম। তো ওর বাবাই কিন্তু ওর ছেলেকে কিন্তু ওর বাবাই রেডি করে দিচ্ছে জুতো পরিয়ে। আর এই যে মাসিবাড়ির এখানে দেখুন কুকুর আছে একটা। তো এই যে আমরা সবাই রেডি, আমার বর আনতে গেছে গাড়ি, আর আমার ছেলে আনতে গেছে, মানে আমার ছেলে আমার বরের পাশে খালাসি হয়ে বসে পড়েছে। সিটটা আমারই, কিন্তু এখন মনে হচ্ছে সিটটা হাতছাড়া হয়ে গেছে, আমার ছেলেই বসছে। তো পিছনে দেখুন আমরা কষ্ট করে যাব, আর ও ওদিকে পা ছড়িয়ে বেশ আরামে যাচ্ছে। একটা ছোট্ট মানুষ, সে আবার সামনে বসে যাচ্ছে। ও কিন্তু ছোটোবেলা থেকেই গাড়ি চড়ে অভ্যস্ত তো। আর ওর বাবার সঙ্গে হয় যেতে খুব ভালোই বাসে।
মানে ওর বাবার মানে কোলে বসে আগে যেত। তো যাই হোক, এরমভাবেই যাচ্ছিলাম আমরা, প্রায় চলেই এসেছি। যেহেতু মাসি বাড়ির এখান থেকে একটুখানি এই মিনিট 5-7 রাস্তা আর কি, খুব বেশি রাস্তা নয়। তো বেশ ভালোই লাগছিল। গিয়ে মনে ভাবছিলাম যে অনেক ভিডিও করবো, কিন্তু কিছুই করা পসিবল হয়নি, কারণ ছেলে এত পরিমাণে দুষ্টু যে ওকে সবাই মিলে খেয়াল রাখতে হয়। একজন দুজনে খেয়াল রাখলে হয় না, সবাইকেই খেয়াল রাখতে হয়, নাহলে কিছু না কিছু করে ফেলে। ওই যে হেঁটে হেঁটে যাচ্ছে, দেখুন হেঁটে যাচ্ছে, আবার এদিকে দুষ্টুমিও করবে। তো যাই হোক, ওদের বাড়িতে পৌঁছে গেছি। পিছনে মেসো আর কাকাও চলে এসেছে স্কুটি করে। আর এটা ওর মামা বাড়িতে যেহেতু হচ্ছে, মানে পুচকেটার মামা বাড়িতে হচ্ছে, এটা ওর পুচকেটার মামা বাড়ি, দাদু ভাত। কারণ ওর অন্নপ্রাশনের যে ব্যাপারটা সেটা করতে পারেনি ওরা, কারণ ওই মানে মানে সোনু আর কি, যার বাচ্চার অন্নপ্রাশন, তার এই যে ঘুমাচ্ছে, দেখুন আমরা গিয়ে দেখছিলাম ঘুমাচ্ছে। তো সোনুর শ্বশুর মারা গেছিলো, তাই অন্নপ্রাশনটা করতে পারেনি। কিন্তু মামা ভাত তো দিতেই হয়েছে, মুখে ভাত তো দিতেই হবে না, সময় তো আর থেমে থাকবে না, তো সেগুলো রিচুয়ালসগুলো কমপ্লিট করতেই হবে। তো দেখুন ঘরের মধ্যে খুব সুন্দর করে ওরা সাজিয়েছে, বেশ সুন্দর অ্যারেঞ্জমেন্ট করেছিল। অ্যারেঞ্জমেন্ট কিন্তু বেশ ভালো হয়েছিল, খাওয়ার দাওয়ার সবই খুব ভালো হয়েছিল। তো আমরা একটু ছোট্ট করে ভিডিও করে নিচ্ছিলাম, ভাবছিলাম খাওয়ার ভিডিও করব, কিন্তু সেগুলো আর হয়ে ওঠেনি আমার ছেলের জন্য। কোনোভাবে খেয়ে আমরা নিচে এসেছি। এই যে আমরা খেয়ে এসে বসেছিলাম, সব রান্নাবান্নায় কিন্তু খুব ভালো হয়েছিল, সবকটাই ভালো হয়েছিল। আর এই যে একটা পুচকি, একটা দাদার মেয়ে, ও আমার ছেলেকেই দেখে যাচ্ছিল, আমার ছেলে কোন দিকে যাচ্ছে না যাচ্ছে ও ওই দেখে যাচ্ছে। আর দুজনে মানে ও বলছে বেলুন দিতে, আর আমার ছেলে বলছে আর না আর না। যা হয় বাচ্চাদের আর কি। তাও দিয়েছে, বোনকে একটা বেলুন নিয়ে গিয়ে ও দিয়েছে তাও। তো এভাবেই কিন্তু দিনটা কাটছিল, বেশ ভালোই কাটলো। আর বেশ ভালো লাগলো সবার সঙ্গে গিয়ে। তো এই যে আবার কান্না করতে করতে চলে আসছে, ছেলেপেলেকে নিয়ে আর যা হয় কোথাও গিয়ে ভিডিও করা বা কিছু সেরমভাবে হয়ে ওঠে না। তাও বর একটুখানি দেখে বলে, একটুখানি না বেশ খানিকটাই দেখে বলে, তাও এইটুকুনি আমার ভিডিও করা হয়। নাহলে কিন্তু যদি পুরোপুরি ছেলেকে দেখতে হতো তাহলে আর হতো না। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।